এ হচ্ছে রাজু কিং এর গাড়ি আর এটা হচ্ছে আমার গাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন রাজু কিং বসে রয়েছে এখানেই। নলাটি পাথর লোড করতে এসেছি কলকাতার উদ্দেশ্যে। এই টিউবটির এই অবস্থার হওয়ার কারণ হচ্ছে একটাই, চলুন সেটাই আপনাদের একটু দেখিয়ে দিই। কারণ আর বেশি কিছু না, এই হচ্ছে তার কারণ 7 ইঞ্চির একটি বোল্ট। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিও যেমনটা আমরা বলেছিলাম, লংসিলং থেকে কেলেঙ্কার লোড করে আমরা খালি করছি শিলিগুড়ি মোহিতনগর। আসাম গুয়াহাটি ঢোকার আগে 20 মাইল যে টোল প্লাজা, সেখানে দেখা হয়ে যায় এই বন্ধুর সঙ্গে। এই বন্ধুটি তো প্রথম থেকেই রয়েছে আমার সঙ্গে। বন্ধুদের সঙ্গে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা আরো বেশ কয়েক ঘন্টা দাঁড়িয়ে টায়ার গুলো ঠান্ডা করে নিয়েই আমরা চলে আসি 13 মাইল। সেখানে আমাদের বন্ধুর এই গাড়িটি ট্যাঙ্কি ফুল করে নিচ্ছে। আমাদের গাড়ি তেল নিলাম না, তার কারণ আমাদের গাড়ির ট্যাঙ্কিটা একটু বড় সাইজের রয়েছে। অলরেডি আমাদের গাড়ি অনেক তেল রয়েছে, সেই জন্যই আমরা তেল নিলাম না। বন্ধুর গাড়ি ট্যাঙ্কি ফুল করা হয়ে গেলে পাম্পে একটি টায়ার দোকান ছিল, সেখানে টায়ার খোলেই দেখতে পাই এই টিউবটি। আসলে এই টিউবটি এতটা খাম হওয়ার কারণ সেটাই আমি দেখাবো, চলুন। এই টায়ারের ভেতরে একটু ভালো করে তাকালে বুঝতে পারবেন। আসলে একটি 6-7 ইঞ্চির বড় একটি বোল্ট ঢুকে বসেছিল। এমনিতে রেড আইল টায়ার, আর এত বড় একটি বোল্ট ঢুকে যাওয়া মানে টায়ারটির লাইফ শেষ। মানে 25 টাকার একটি বোল্ট ঢুকে 25,000 টাকার টায়ার নষ্ট। যদিও টায়ারটি আমার গাড়ি না, টায়ারটি আসলে এই বন্ধুর গাড়ির টায়ার। তবে আর যাই হোক, যেটা হবার সেটা হয়ে গেছে। এবারে টায়ার থেকে বোল্টটি বের করার পালা। যদিও মিস্ত্রি ভাই অনেক কষ্ট করে টায়ারের বোল্টটি বের করেছে, প্রায় 8 থেকে 9 মিনিট সময় লেগেছে বোল্টটি বের করতে। আসলে আমি ভিডিওটি কেটে কুটে স্পিড বাড়িয়ে দিয়েই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে সেই বোল্ট, ঠিক যেমনটা আমি বলেছিলাম 6 থেকে 7 ইঞ্চি হবে, তার থেকে বেশি হবে তো কম হবে না। সেখানে টায়ার সারা হয়ে গেলে পরের দিন সকালে চলে আসি আমরা 10টার মধ্যে শ্রীরামপুর বর্ডারের কিছুটা আগেই। কিছুক্ষণের মধ্যে শ্রীরামপুর বর্ডারে আমরা গিয়েছিলাম একটু বাজার করতে। আর এসে দেখি এই ভাইয়ের সঙ্গে আমার হেল্পার ভাই কথা বলছে। তারপরে বুঝলাম এই ভাইটি আমার সাবস্ক্রাইবার, মানে আমার ভালোবাসার মানুষ। ভাইয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি আবারও আমাদের খালি পয়েন্টের উদ্দেশ্যে, মানে মোহিতনগর। রাত্রে 1টার সময় পৌঁছে যায় আমরা মোহিতনগর স্টার সিমেন্ট প্রাইভেট লিমিটেড। তারপরে আমার সামনে 4-5টি গাড়ি ছিল, খালি করে আমার গাড়ি লাগিয়ে দিলাম খালি পয়েন্টে, মানে লিফটে। যদিও অনেকে দেখিয়েছে এবং আপনারা দেখেছেন খালি করা মানে কেলেঙ্কার খালি করা, তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করছি লিফট তোলা থেকে নিচে নামানো পর্যন্ত। আসলে আমাদের গাড়ি খালি করতে 6.5 মিনিট মতো সময় লেগেছে। আমি ভিডিওটি কেটে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে করে আপনাদের সময় নষ্ট না হয়। বন্ধুরা, রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। মোহিতনগর সিমেন্ট ফ্যাক্টরিতে কে কে এসেছো কমেন্ট করে জানিয়ে দেবে। যেহেতু আমার আগে 5টি গাড়ি ছিল, সেইগুলো খালি করে আমার গাড়ি খালি কমপ্লিট করতে ভোর 3টে বেজে গিয়েছিল। ভোর 3টের মধ্যে আমাদের গাড়ি খালি কমপ্লিট হয়ে গেলেই চালান রিসিভিং নিয়ে আমাদের গাড়ি তিরপল ছিল সেগুলো খুলে নিয়েই আমরা চলে আসি রামপুরহাট নলহাটি পাথর লোড করার উদ্দেশ্যে। যেহেতু আমরা ভোর 3টের সময় বেরিয়েছিলাম মোহিতনগর থেকে, আর আমরা পৌঁছেছিলাম রামপুরহাট নলহাটি পাথরের খাসারে বিকেল 4টের সময়, এবং সেই সময়ের মধ্যে চান খাওয়া দাওয়া করে নিয়েছি। ইতিমধ্যে আমরা পৌঁছে যাই নলহাটি রেল ব্রিজ। তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি পাহাড়ের মধ্যে। আর এই দাদুটি বললো আমাকে 20 টাকা দাও, আমি হাঁটতে হাঁটতে পার করে দিচ্ছি। যেহেতু এই পাড়ার মধ্যে হেল্পারকে গাড়ির আগে আগে হেঁটে হেঁটে যেতে হয়, হেল্পারের সেই কাজটি দাদুকে দিয়ে করে নিলাম। তারপরে চলে আসি সেই খাসারে যেখানে আমাদের গাড়ি লোড হবে। আর এই হচ্ছে রাজুদার গাড়ি, এটা হচ্ছে আমার গাড়ি। আর এই যে বসে রয়েছে রাজুদার সঙ্গে আজকে আমার প্রথম দেখা। এর আগে জাস্ট ফোনেই কথা হতো, আজকে ফাইনালি দেখা হয়ে গেল। 2 গাড়ি এক জায়গায় লোড হচ্ছে, এক জায়গায় খালি হবে, একই পয়েন্টে কলকাতার উদ্দেশ্যে লোড করে নিলাম কালো পাথর। আমাদের 2 গাড়ি লোড কমপ্লিট হয়ে গেলে চলে আসি আমরা এই চায়ের দোকানে। এই চায়ের দোকানে রাজুদার ভালোবাসার মানুষ এবং আমার ভালোবাসার মানুষ অনেকেই ছিলেন, তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম, সাথে চায়ের দোকান সহ সবাইকে নিয়ে একটি ভিডিও বানিয়ে নিলাম। এই হচ্ছে নলহাটি খেসা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, বাকিটা আবারও দেখাবো পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।